মাথা ঠেকায় দিয়ে বেলাল কাঁদতেছিলেন গুনগুন করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আপনার কদম মুবারকে আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো রাসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। তখনই বললেন সাহাবীরা, নতুন মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে। এসে দেখে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা ভিড় করলেন, দামি দামি সাহাবীরা বলল, বেলাল তুমি কতদিন মসজিদে নববীতে আযান দেও না? রাসূলের সেই স্মৃতি বিজড়িত জায়গা, তুমি দাঁড়াও, একটা বার আজকে আযান শোনায় যাও। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল বলে, না হে সাহাবীরা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি কখনো আযান দেই নাই, আমার পক্ষে আর সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। আযান দিলে নবী আসতো, এখন আযান দিলে বলো কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে বলো, আমার দ্বারা সম্ভব না। সাহাবীরা বললেন, হাসান হোসেনকে ডেকে আনা হোক। ইমাম হাসান হোসেন আনা হলো। তখনও তারা বালক, দেখতে রসুলের মতো দেখা যাইতো। নানা চেহারা পাইছিলেন দুইজন। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন আসছে রমজান শরীফ থেকে উঠে, আশিক রাসূল হযরত বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে রে। সমস্ত নীরবতা ভেঙ্গে হযরত ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, তুমি আমরা আযান শোনাও, যে আযান আমার নানারে শোনাইতে ওই আযান আমরা শোনাও। আশিক রাসূল সেই ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। ছাদের উপরে দাঁড়িয়ে আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের সুমধুর সুর সারা মদিনাতে রন্দে রন্দে ছড়িয়ে গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মহিলা সাহাবীরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে রওজা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ইমাম সুকিয়া শিফা ও সাকাবের মধ্যে লেখেন, সবার মুখের মধ্যে একটাই কথা ছিল, রাসূল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার
দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যখন দিলেন, ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল, মদিনার মাটি কেঁপে উঠল। হযরত বেলাল অজ্ঞান হয়ে গেলেন। আপনি বুঝতে পারতেছেন পৃথিবীতে এক আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, আর কোনোদিন কখনো কারো আজানে মাটি কাঁপবে না, কখনো কোনোদিন কাঁপে নাই। তিনি আশিক রাসূল হযরত বেলাল, পৃথিবীর মাটি কেঁপে উঠেছিল সেই দিন। বুঝতেই পারতেছেন তাহলে সাহাবীদের হৃদয়ের হালত কেমন হয়েছিল। সারা মদিনাতে সাহাবীরা যে যেখানে ছিল সেখান থেকে বসে পড়ে কান্না করতেছিলেন। আহা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেদিন কেঁদে হয়রান হয়েছিল। প্রিয় নবীর ইন্তেকালের পরে মদিনাতে এমন করে কান্নার রোল আর কেউ কখনো দেখে নাই। আহা, সেদিন মদিনার প্রত্যেকটা মাদানী মানুষের হৃদয় চুরমার হয়ে গিয়েছিল ইশকে রাসূল, বিরহের কারণে বিরহ বেদনা, বিরহ বেদনা, বিরহ বেদনা এত কঠিন, মা ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? বিরহ বেদনা বড় কঠিন, বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। আল্লাহ ইশকে রাসূল দিয়ে আমাদের কলিজাকে জিন্দা বানায় দিক। সকলে আওয়াজ তুলে ধরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর ইশকে জারুদ্দিন ভাই, এ ভুমনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করর মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জবান খুলে লা লা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের আসমানের শুকর করি যিনি আমাকে এবং আপনাকে এই অঞ্চলের বহু মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে বসার তৌফিক নসিব করেছে। এই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে দুভাগে ভাগ করলেন। প্রথমত একটা ভাগ হচ্ছে অবিশ্বাসী, যারা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে। রাসূল করিম নবী আলাইহিস সালাতু সালামগণের রিসালাতকে অস্বীকার করে, আল্লাহর আখিরাতকে অবিশ্বাস করে, ফেরেশতা জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করে। এদেরকে আল্লাহ একটা সাইড করলেন। আরেকটা সাইড করলেন আল্লাহ বিশ্বাসীদেরকে। তামাম নবী আলাইহিস সালামগণের উম্মত বিশ্বাসী সকল মুসলিমদেরকে আল্লাহ একটা পার্ট করলেন। আল্লাহ বিশ্বাসীদের মধ্যখান থেকে আল্লাহ যাকে পছন্দ করলেন তাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করলেন। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর পছন্দের বান্দা। কথা ঠিক আছে না? মানুষের ইমানের দৌলত হচ্ছে সবচেয়ে দামি দৌলত। আপনি যদি দেখেন বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এর ভিতরে 600 কোটি মানুষ আছে অমুসলিম, বাদ বাকি মাত্র 200 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় অধ্যাপক, অধ্যক্ষ, ডক্টর, ভাইস চ্যান্সেলর, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির পদার্থবিদ, রসায়নবিদ, রাজনীতিবিদ এবং আপনি যদি দেখেন অর্থনীতিবিদ, পৃথিবীর বড় বড় অর্থনীতি কিন্তু তারা নিয়ন্ত্রণ করে। এবং অর্থনীতির সমীক্ষা বলেন আন্তর্জাতিক মানের যত যাহা কিছু বলেন তাদের নিয়ন্ত্রণে। এগুলি আমাদের নিয়ন্ত্রণে নাই। অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্ব পরিচালনাটা তারা করে। পৃথিবীর 2টা বেল্ট, একটা আমেরিকান বেল্ট, একটা রুশিয়ান বেল্ট, তারা পৃথিবী পরিচালনা করে। পৃথিবী পরিচালনা কিন্তু মুসলমানদের হাতে নাই। মুসলমানরা শুধু পুতুল মাত্র। সৌদির বাদশা এটা আমাদের মুসলিম মিল্লাতের একটা নির্ভরযোগ্য দেশ, কিন্তু সৌদির বাদশা হচ্ছে আমেরিকার পুতুল। আমেরিকা যেমনে বলে সামনে শোনে। আজকে থেকে না, বহুদিন আগে থেকে তারা আমেরিকার পুতুল হয়ে গেছে। তো বাদ বাকি মুসলিম দেশগুলি এটা নামে মাত্র। আমাদের হাতে বিশ্ব নিয়ন্ত্রণ নাই। বিশ্ব নিয়ন্ত্রণ করে রাশিয়া এবং আমেরিকা, এই 2টা বেল্ট পৃথিবী নিয়ন্ত্রণ করে। তো খুব মনোযোগ দিয়ে, তাদের ভিতরে অনেক বড় বড় অর্থনীতিবিদ, রসায়নবিদ, পারমাণবিক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী আপনি যদি দেখেন, পৃথিবীর বিরাট বড় অংশ তাদের দখলে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাদের এই মেধা আল্লাহ চিনতে সাহায্য করে নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলিম হিসেবে কবুল করছে। একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় দৌলত। কথা ঠিক আছে না ভাই? পৃথিবীর সবচেয়ে বড় দামি ইউনিভার্সিটি হার্ভার্ড, অক্সফোর্ড, এরকম কয়েকটা নামি দামি ইউনিভার্সিটি আছে। 7টা ইউনিভার্সিটি আছে পৃথিবীতে, খুব নামি দামি। এখান থেকে অনেক বড় বড় অর্থনীতিবিদ, রসায়নবিদ, পদার্থবিদ, ডক্টর, ডাক্তার, বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী, এমনকি পৃথিবীর সেরা 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 সেকশনের বড় বড় স্টুডেন্ট এখান থেকে বের হয়। কিন্তু তাদেরকে আল্লাহ চিনতে সাহায্য করে নাই। আল্লাহ আমাদেরকে মেধা দেন নাই। সামান্য মেধা দিয়ে আমরা দিন শেষে হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। কথা ঠিক আছে না? আল্লাহ কোরআনের এক আয়াতে, এই কোরআন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল
الكتاب والمشركين في نار جهنم في نار جهنم خالدين فيها ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা অবিশ্বাসী কাফের কোনো গালি টালি না এটা একটা পরিচয় যেমন মুসলিম একটা পরিচয় কাফের একটা পরিচয় এটা কোনো গালি না ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা অবিশ্বাসী এখন কিসে অবিশ্বাসী আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তাদের বিশ্বাস হচ্ছে আমাদের বিদ্যার দেবতা আলাদা সেই জন্য তারা সরস্বতীর পূজা করে থাকে এটা তাদের বিশ্বাস আমি কারণ ধর্ম নিয়ে কটাক্ষ করব না এবং তাদের আরেকটা বিশ্বাস হচ্ছে শিব আমাদের শক্তির দেবতা সেই জন্য তারা শিবের পূজা করে এবং তাদের কল্যাণের জন্য বেশি মুনাফা ব্যবসা সুখে শান্তিতে থাকার জন্য তারা লক্ষ্মীর পূজা করে থাকে লক্ষ্মী তাদের কল্যাণের দেবতা তারা সূর্যের পূজা করে থাকে দেবতার পূজা করে দুর্গার পূজা করে কালীর পূজা করে গণেশের পূজা করে কার্তিকের পূজা করে মনসার পূজা করে এরকম নানান ধরনের পূজা অর্চনা তাদের আছে তাদের বিশ্বাসে বিশ্বাসে এক এক হতে 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 ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাসী এটা তাদের বিশ্বাস কিন্তু সব কিছুর জন্য আমরা এক রব কাকে মনে করি একসাথে বলে আরো জন সব কিছুর জন্য আমরা কাকে সেজদা দেই সব কিছুর জন্য আমরা কার কাছে চাই কোনো সন্দেহ কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান খুব মনোযোগ দিয়ে তো হিন্দু যারা আছে তারা একটা বিশ্বাসে ধর্ম পালন করে জৈন যারা আছে তারা একটা বিশ্বাসে ধর্ম পালন করে মাজুসি যারা আছে তারাও একটা বিশ্বাসে ধর্ম পালন করে তারা বলে আগুন আমাদের রব আগুন আমাদের খোদা আমাদেরকে আগুন দেয় আগুন জীবন দেয় আগুন বাঁচায় আগুন মারে সব তাদের আগুন আচ্ছা আপনাদের কি মনে হয় আগুন জ্বলবে শরীরে শরীরে ঘষা দিলে কি আগুন জ্বলে কাপড়ে কাপড়ে ঘষা দিলে কি আগুন জ্বলে আগুন জ্বালানোর জন্য একটা বিশেষ পদার্থের প্রয়োজন কথা ঠিক আছে না আগুন জ্বলে থাকার জন্য জ্বালানির প্রয়োজন আগুন একা একা কখনো জ্বলে না আগুন কখনো স্থায়ীভাবে জ্বলে থাকতে পারে না তো যে একা একা জ্বলে না অন্যের সাহায্যে জ্বলে যে স্থায়ীভাবে জ্বলে থাকে না একসময় সে অন্যের সাহায্য ছাড়া নিভে যায় তাহলে বোঝা গেল সে খোদা হতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হুজুর আপনি বলে দেন আমি এক
আপনি আরো বলেন আমি কারো মুখাফিক কিনা? সব সৃষ্টি আল্লাহর মুখাফিক। আচ্ছা বলেন, যারা পৃথিবীর বিভিন্ন ধর্মে বিশ্বাসী তারা কি নিজেদের বয়স ধরে রাখতে পারে? শিশুকালে একরকম, যৌবনে একরকম, বালক একরকম, কৈশোরে একরকম, বৃদ্ধি আর একরকম। তার অর্থ হচ্ছে আমরা যে দেহটাকে আমরা নিজের মনে করি, অ্যাটেনশন, আমরা যে দেহটাকে নিজের মনে করি এই দেহটা আমাদের নিয়ন্ত্রণে। চোখের পাতাটা বারে 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 আপ ডাউন করে, আপনার বিধানে না আল্লাহর বিধানে? একসাথে বলেন, কার বিধানে? চোখের আলোটা দিচ্ছে কি আপনার বিধানে না আল্লাহর বিধানে? যদি আমাদের নিয়মে থাকতো তাহলে আমার আর চশমা পরা লাগতো না। কথা ঠিক আছে না? আমার নিয়ন্ত্রণে থাকলে আমার আর চশমা পরা লাগতো না। আমার নিয়ন্ত্রণে থাকলে আমার কণ্ঠ আপনি নিয়ে নিতেন, যে ফরিদে হুজুরের কণ্ঠ চমৎকার, তাহলে আমি ওটা নিয়ে নিই। নিজের কণ্ঠ নিজে বানাই নিতেন। আমাদের কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে, সবকিছু কার? একসাথে বলে। তো মানুষ সুদ খায় কেন? বুঝি না। তো ঘুষ খায় কেন? বুঝি না। অন্যের জমি মেরে দেয় কেন? বুঝি না। 23 বছর পার হয়েছে, ভাই বোনের জমি বুঝাই দেয় না, বুঝে যাবে। 12 বছর পার হয়েছে, ভাই বোনের জমি বুঝাই দেয় না, দিবি না ভাই পরে নিস, দিবি না ভাই পরে নিস। পরে নিতে নিতে বোন ভাইয়ের দুয়ারে ঘুরতে 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 বোনের 12 বছর পার হয়েছে। 12 বছর ধরে যে বোনের জমির অর্থ সম্পদ, টাকা এবং রিজিক আপনি খাইছেন, যাহা খাইছেন সব শুয়োরের গোশত খাইছেন, কুত্তার গোশত খাইছেন। কি কথা কন না কেন? জোরে বলে। যা খাইছেন শুয়োরের গোশত আর কুত্তার গোশত খাইছেন। আপনি হালাল খান নাই, যা খাইছেন সব হারাম খাইছেন। আপনি যত টুপি মাথায় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়ান, আল্লাহর কসম করে বলি এক ওয়াক্ত নামাজ আপনার হয় না। মুসলমান কি জিনিস বুঝে যাওয়াটা জরুরি। উপস্থিতি আমার আপনাদেরকে একটা পরিসংখ্যান বোঝাই। একটা লোক 5 বছর ধরে নামাজ পড়ে না, আর আরেকটা লোক 5 বছরে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। যে নামাজ পড়ে না সে হালাল খায়, খুব পরিশ্রম করে রুটি রুজি করে খায়। আর আরেকজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক বছরে বছরে হেরেমে যায়, প্রত্যেক বছরে বছরে উমরা করে, প্রত্যেক বছর মাহে রমজান আসলে সে মক্কাতে যাইয়া এতেকাফ করে, কিন্তু সুদ খায়, ঘুষ খায়। বলেন কে শ্রেষ্ঠ? আমি পরিসংখ্যানে দিচ্ছি, আপনার বিবেকে কি বলে? দলিল পরে আসে, শ্রেষ্ঠ কি? এখান থেকে বুঝতে হবে দিন কি জিনিস। দিন হচ্ছে হালাল রুটি, দিন হচ্ছে বৈধ পন্থায় রুটি রুজি করা। যে মুসলমান এই দিন করে না সে মুসলমান সারা জীবন সেজদা দিলেও সেজদায় কাজ হবে না। আসল এই জন্য আমি মনে করি হারাম খাইয়া সুদের কারবারি করে মসজিদের প্রথম কাতারে দাঁড়ানোর চাইতে রিকশাওয়ালা দিন মজুর আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণে ভালো। কোটি কোটি গুণে ভালো, কোটি কোটি গুণে ভালো। এই জন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা ও ভাই, আমার দেশের চাষা। কিন্তু দুঃখের বিষয়, কৃষক যখন ডিসি অফিসে যায়, কৃষককে 1 পয়সাও ডিসি সব মূল্য দেয় না, অথচ এই কৃষকের ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে আজকে ডিসি ডিসি হয়েছে, ডিসির সম্মান হয়েছে, ডিসির ইজ্জত হয়েছে, ডিসির 4 পয়সাও সমাজে মূল্য নাই। অথচ আমার দেশের সিস্টেম উল্টা। সরকারের বাধ্য করে দেওয়া উচিত প্রত্যেকটা কৃষক
ডিসি অফিস, এসপি অফিস, টিএন অফিস, সচিবালয়, যেখানে যাবে প্রয়োজন মতো ডিসি উঠে তাকে স্যালুট করে সম্মান করে তাকে বসতে জায়গা দিতে হবে। আমাদের দেশের কৃষকের টাকা হালাল, পরিশ্রম হালাল, জমিন হারাম হালাল, খাবার হালাল, পানি হালাল, যা খায় সে হালাল। সে এক টাকাও ডাইনবাম করে না, দুর্নীতি করে না, চুরি করে না। সে আমার দেশের আসল সম্পদ। যে বিরাট বড় বিদ্যা শেখে, অনেক বড় অফিসার হয়ে আমার দেশের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে, এদের মতো সুদ, শিকার আর বাটপার বাংলার জমিন আর একটাও হতে পারে না। সিস্টেম হয়ে গেছে উল্টা। আমরা যখন এই হক কথাগুলি বলি তখন হুজুররা বলে না। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে এইখানে বসানোর যোগ্যতা দিয়েছে, হক কথাগুলি বলার যোগ্যতা। যদি এইখানে দাঁড়িয়ে বসে যদি আমি সত্য মানুষের সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে এখানে বসার কোনো অর্থই আসে না। এই উপস্থিতি, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব। এখানে 100 বছর বয়সে কেউ আছে? নাই। বাবাজি মুরব্বী আব্বা, বাবা 100 বছর বয়সে কেউ আছে এখানে? নাই। এর অর্থ কি? 100 বছর আগে যারা ছিল সব টুকের বাজারে মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে টুকের বাজারে এখন যারা আছে সব মাটির নিচে চলে যাবে, নতুন মানব জাতি আসবে। কিন্তু এই কোরআন শরীফ 100 বছর পরেও থাকবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমরা হুজুররা মিলাদ নিয়ে শুধু শুধু ঝগড়া করি বলতেছি। আমরা মিলাদ নিয়ে দুয়া দিয়ে বেহুদে ঝগড়া করি। আচ্ছা বলেন তো, এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না সুদ বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ দোয়া বন্ধ করার দরকার না ঘুষ বন্ধ করার দরকার? এদেশে কি দোয়া বন্ধ করার দরকার না দুর্নীতি বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না পতিতালয় বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না বেহায়াপনা বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না খুন খারাপি বন্ধ করার দরকার? আমরা যেটা বন্ধ করার সেটা পারিনি, যেটা দরকার না এটা নিয়ে পারাপারি করতেছি। আপনি সব আলেমকে জিজ্ঞেস করেন, সবাই বলবো কথাই তো ঠিক। কি লেগে আমরা নিজেরা খুশাখুশি পারাপারি কিলি গুতাগুতি করতেছি? আমার আগে যে ভাই বলে গেছেন, সে যে কথা বলছেন আমারও তো ঘুরে ফিরে এই দিকেই কথা, একই কথা। কথা ঠিক আছে না ভাই? উনি যে আগে যেটা বলছেন, উনি আমার কমই ভাই, উনি যে কথাগুলি বলতেছেন বলে গেছেন, আমি তো সেই একই দিকে সবাই রিটার্ন দিচ্ছি। কথা ঠিক আছে না ভাই? মৌলিক দিক দিয়ে আমরা সবাই এক। মৌলিক দিক থেকে আমরা সবাই কি এক। দ্বিমত সামান্য মুস্তাহাব নেই, এটা নিয়ে ঝগড়া করার সময় নাই। ঝগড়া আমরা করতে করতে বহু সরে ওই আপনার কি বলে বেগম পাড়ায় বাড়ি বানাইছে, সুইজার ব্যাংকে টাকা পাঠাই দিচ্ছে। কি কথা করলে? আমরা হুদে মিলাদ নিয়ে ঝগড়া করতেছি, আর ওদিক দিয়ে বেচারারা কোটি 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 টাকা সুইস ব্যাংকে পাঠাই দিচ্ছে। হুজুরা তোমরা এই গুতাগুতি করো, আমরা টাকা দিক দিয়ে বাঁচাই দিতে যাও। আমরা যদি সব আলেম বুঝতাম, এক কাতারে বসতাম, যার যার কাজ শেষে করুক, কারো মিলাদুন্নবী করার দরকার করুক। কি কথা ঠিক আছে না ভাই? কারো কোরআন খতম দেওয়ার দরকার দিক। এটি নিয়ে ঝগড়া না করে যদি আমরা মূলের কাজে, আসল কাজে ঐক্যবদ্ধ হইতে পারতাম, তাহলে আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। রাত্রিবেলা দোকান খুলে আমরা ঘুমাইতে পারতাম, দোকান খুলে ঘুমাইতে পারতাম। আপনার মেয়েটা রাত 10টার সময় রাস্তা দিয়ে হেঁটে গেলেও কেউ জিজ্ঞাসাও করতো না, ডরে যে আপনি কে যান, দাঁড়ান। কথা কর না কেন? ডরে জিজ্ঞাসা করতো না। মেয়েকে জিজ্ঞাসা করো তো ডরের কথা, ও নিজেই থরথর করে কাঁপতো। তাই সর্বনাশ, কোন বিপদে পড়ে যাও।
বুঝতে পারছেন? আমরা মূলের কাজে নাই। সময় এখন বর্ষাকাল, হরিণ সেটে বাঘের গা, ব্যাঙে দেওয়া সাপের দল। বুঝতে পারছেন? কি কইতাম, যেটা নিয়ে ঝগড়া করার দরকার না সেটা নিয়ে ঝগড়া করতেছি, যেটা বন্ধ করার দরকার সেটা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আপনাদেরকে সামান্য মুক্তাসার সময় আপনাদেরকে একটু ধারণা দিয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, কথাগুলি ভালো করে বুঝে যাবেন। বাবাজি, আমরা সবাই একদিন কবরে চলে যাব। দুনিয়ায় কেউ আমরা থাকবো না, সব মাটির নিচে। আল্লাহর দরবারে সবাইকে একদিন ফিরে চলে যেতে হবে, আল্লাহর দরবারে ফিরে চলে যেতে হবে। সেই দিন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে না, হে ফরিদি তুমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরূদ কেন পড়ছিলা। আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি হালালে না হারামে, হালালে না হারামে, হালালে না হারামে কথা কর না কেন? তো যেটা আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা না, এটা নিয়ে আমরা দুনিয়ার ঝগড়া বাঁধাইছি, এটা নিয়ে আমরা ঝগড়া বাঁধাইছি ভাই। আমি মাঝে মধ্যে চিন্তা করি আর হাসি, কোন ফাগুলে আপনারা ধরল। আমরা গুতাগুতি করতে করতে সুরে চুরি করে শেষ করে ফেলাই, গ্যারাস্তে মারামারি করতেছি। আমরা কি গ্যারাস্ত না? কি কথা কর না কেন? আমরা কি গ্যারাস্ত না? আমরা হলাম গ্যারাস্ত। তা আমরা নিজেরা মুরগা নিয়ে ঝগড়া করতে করতে সোরে গরু নিয়ে বলেছি। কি কথা কর না? আমরা কি নিয়ে ঝগড়া করি? মুরগা। আর সোরে কি লেগে গেছে? গরু। গরু লে বলেছে, সোরে গরু লে যা, তোরা ঝগড়া কর, আমরা গরু লে যাই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আমরা মুসলমান হতে হলে আল্লাহ কোরআনে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তাকে বলে যিনার সবকিছু আল্লাহর জন্য হয়ে যাবে তিনি মুসলমান। যিনার সবকিছু আল্লাহর জন্য হবে তিনি মুসলমান। যিনার সবকিছু আল্লাহর জন্য হবে তিনি মুসলমান। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবাজি আমার, কোন ভাষায় কথা বললে যা আমরা বুঝবো জানি না। আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা অবিশ্বাসী, মিন আহলিল কিতাব, এবং খ্রিস্টান এবং ইহুদি, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, প্রতিমার সামনে, পাথরের সামনে, গাছের সামনে যারা সেজদা দিয়ে মাথা নত করে পড়ে থাকে, আমার রব বললেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন 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 তারা জাহান্নামে থাকবে। কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। চিরদিন চিরদিন তারা জাহান্নামে থাকবে। কিন্তু যারা ঈমান নিয়ে একবার হলেও কবরে যেতে পারবে, তারা একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। এটা ঈমানের বরকত। এই জন্য আমাদের ঈমান হচ্ছে আমাদের মূল ফাউন্ডেশন। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোন রব আছে? একসাথে বলে আছে। যদি কোন মুসলমান মনে প্রাণে কলিজার ভিতরে বিশ্বাস করে যে হ্যাঁ রব আছে, তাহলে নামাজের কাতারে সে দাঁড়াবে। সে নামাজের কাতারে দাঁড়াবে। হাইয়া আলাস সালাহ, কল্যাণ, সালাতের দিকে আসো, সালাতের দিকে আসো। এখন সালাতের দিকে ডাকতেছে মুয়াজ্জিন। ডাকটা তো মুয়াজ্জিনের না, ডাকটা তো আমার আল্লাহ।
কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ আমি রবের সামনে দাঁড়াইতে হবে, তাহলে সে সালাতে দাঁড়াই যাবে। যেই পীরের মুরিদ নামাজে দাঁড়াইতে হবে, আটটুসির মুরিদ হলে কি নামাজ বাদ যাইব না? কি কর মাফসাব আছে নাকি? গাউসে পাকের মুরিদ হলে কি নামাজ টামাজ পড়াটা লাগতো না? আমাদের দেশে একদল আছে কোনরা মোষ কোনরা দাড়ি হাতা নিজেও কইতে পারে না, 7 দিন পর্যন্ত গোসল টোসল করে না, শরীর থেকে পাড়ার বন্ধ করে। এটাকে আমরা সাহসুবি সতর্কতাকার। এটাই যদি সাহসুবি হয়তো শয়তান কেন? কি কথা কন না কেন? কিসের সাহস? আল্লাহ রাসূল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সালাত প্রতিষ্ঠিত করেছে, নামাজের কাতারে দাঁড়িয়েছে, সালাতে দাঁড়িয়েছে, সাহাবায়ে কিরামকে হাতে কলমে নামাজ শিক্ষা দিয়েছে, জিহাদের ময়দানে নিয়েছে, রোজা শিক্ষা দিয়েছে, হজ শিক্ষা দিয়েছে, দিন শিখিয়ে গেছেন। অতএব শরীয়তের বাইরে, ইসলামের শরীয়ত জিন্দেগির বাইরে কোনো মারফত হতে পারে না। কেউ যদি বলে শরীয়তের বাইরে মারফত, মিথ্যা কথা, সে মুসলমানই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিসের মুসলমান? একদল আছে কয় নামাজ জীবনের মতো একবার পড়লে চলে। আচ্ছা বলেন তো, নামাজ যে অস্বীকার করে সে মুসলমান থাকে? নামাজ অস্বীকার করা মূলত আল্লাহর কোরআনকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা মূলত আল্লাহকে অস্বীকার করা। কথা ঠিক আছে না? যে নামাজকে অস্বীকার করবে, রোজাকে অস্বীকার করবে, সে মূলত মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আমার দিকে তাকান, আমার মাথায় একটা পাগড়ি আছে না ভাই? পাগড়ি। এখন আপনি পাগড়ি মাথায় দেন বা না দেন সেটা আপনার ইচ্ছা। আমি দিছি, আপনারা দেন। এখন আপনি দেন বা না দেন সেটা আপনার ইচ্ছা। দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন। কিন্তু যদি আপনি বলেন যে ইসলামে কোনো পাগড়ি নেই, তখন আপনি আর মুসলমান নাই। কারণ রাসূলের একটা সুন্নতকে আপনি অস্বীকার করছেন। নবীর একটা সুন্নতকে অস্বীকার করা মানে রাসূল অস্বীকার করা, আর রাসূল অস্বীকার করা মানে সে আর মুসলমান নাই, সে কাফের হয়ে গেছে। এই কোরআনে আল্লাহ বলে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। কোরআন শরীফ ভালো লাগে? চলতো নি? ওয়াজ তো ভালো লাগে, কালকে তো নামাজ পড়তা না, তো মুশকিল। নামাজে দাঁড়াইতে হইতো না নামাজ পড়তে। ভাইরে, কত মানুষ যুবককালেই তো কবরে চলে যায়, তাই না? পৃথিবীতে থাকার কি কোনো গ্যারান্টি আছে? وما تدري نفس بأي أرض تموت। মানুষ কোথায় কোন জায়গায় মারা যাবে কেউ বলতে পারে না। প্রিয় উপস্থিতি, আমার বন্ধু, আমার ভাই, আমার যৌবনে যুবকে কত মানুষ কবরে চলে যায়। মুসা আলী, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন সুলাইমান আলাইহিস সালাম বসে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লিখছে। তো এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আপনাদের সাথে আজরাইলের কোনোদিন দেখা সাক্ষাৎ হইছেনি? যেদিন হইব সেদিন বুঝবেন যে শেষ, আমও যাইব, সালাও যাইব। তো আজরাইল আলাইহিস সালাম এসে এক যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছে। যেখানে বর্তমানে গাজা যুদ্ধ হচ্ছে না, এই গাজার আগে নাম ছিল আসকালান, তারও আগে নাম ফিলিস্তিন, কি নাম পূর্বচল প্রাচীনে কি ছিলেন জানি না। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারটা বাইতুল আকসাকে কেন্দ্র করে গাজা সমুদ্রবর্তী এলাকা দিয়ে বিরাট বড় রাজদরবার ছিল। এক পাশে মানুষ মন্ত্রী বসতো, আর এক পাশে জিন মন্ত্রী বসতো। 350 মানুষ মন্ত্রী, 350 জিন মন্ত্রী।
মানুষও শাসন করত, জিনদেরকেও শাসন করত। প্রিয় উপস্থিতি, হযরত সুলাইমান পৃথিবীর দুইটা জাতিকে শাসন করতেন একসাথে, একটা মানুষ এবং জিন। পৃথিবীতে জিনদের হায়াত বড় বড় লম্বা লম্বা। আল্লাহ বলেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, আগুনের শিখা থেকে জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। এই জিনেরা উগ্র, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। জিনেরা উগ্র, যেহেতু তারা আগুনের তৈরি, জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। কোটি কোটি বছরে পৃথিবী জিনেরা শাসন করেছে। এখন তো হাজার হাজার প্রায় লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবী শাসন করে, কিন্তু জিনেরা তার আগে কোটি কোটি বছর এই দুনিয়া আবাদ করেছিল। আজকে আপনারা যেখানে বসে আছেন, এক সময় এখানে জিনদের আবাদ ছিল, জিনেরা বসবাস করত। এখানে কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। এই টুকের বাজার, কোম্পানিগঞ্জ, সিলেট, এই অঞ্চলে এক সময় পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এখানে জিনেরা বসবাস করত, জিনেরা থাকতো। আল্লাহু আকবার। জিনদেরকে আল্লাহ তাড়িয়ে দিলেন। জিনদেরকে তাড়াই দেওয়ার পরে আমার রব, আমার আল্লাহ পৃথিবীতে মানব জাতি পাঠাইলেন। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মতো দাতাগঞ্জ বক্স নাই, জিনদের মধ্যে কুতুবউদ্দিন কাকি নাই, জিনদের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া নাই, জিনদের মধ্যে বাইজিদ বুস্তামি নাই, জিনদের মধ্যে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের মধ্যে ইমাম বুখারী নাই, জিনদের ভিতরে ইমাম আবু হযরত ইমাম মালিক ইবনে আনাস নাই, জিনদের ভিতরে ইমাম শাফি নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি নাই, জিনদের মধ্যে শাহবরান নাই, জিনদের ভিতরে শাহ মুস্তাফা আল বাগদাদি হুসাইনি নাই, জিনদের ভিতরে কোনো ওলি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আলেম পাবেন না, জিনদের ভিতরে মুহাদ্দিস পাবেন না, জিনদের ভিতরে মুফাসসির পাবেন না, জিনদের ভিতরে মুফতি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আউলিয়াত কে মুজাদ্দিদ কুতুব জামান কিছু পাবেন না। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, প্রেম হয়েছে মানব জাতির সাথে। একসাথে বলেন মারহাবা। কাদের সাথে? আমাদের সাথে। এই জন্য মানবের ভিতরে ওলি পাবেন, মানুষ ছাড়া ওলি পাবেন না, জিনদের ভিতরে নেই। অথচ এক একজনের ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ বছর হায়াত, ১০,০০০ বছর হায়াত আছে জিনদের। ১০,০০০ বছর ধরে পৃথিবীতে চলমান, কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। ঠিক কিনা? জিনদের সাথে আল্লাহর প্রেম হয়নি, ফেরেশতাদের সাথে হয়নি। বলে এটা কি তা কয়? হ্যাঁ, ফেরেশতারা কোটি কোটি বছর পৃথিবীতে আল্লাহর ইবাদত করলো, কোটি 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 বছর আল্লাহর ইবাদত করলো, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, মানব জাতিকে এত মর্যাদা কেন দিলা? আল্লাহ ডাক দেখে ফেরেশতারা ওদের নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, সুখ, দুঃখ, ক্ষুধা, যন্ত্রণা, রাগ, বিরাগ, হাসি, কান্না, সব আমি রব্বুল আলামিন দিলাম, যা তোমাদেরকে দেই নাই।
তোমাদেরকে ক্ষুধা দেই নাই, নেগেটিভ দেই নাই, শুধু পজিটিভ দিলাম। যার কারণে ক্ষুধা কি জিনিস তোমরা জানো না, কাম কি জিনিস তোমরা বুঝো না, লোভ কি জিনিস তোমরা জানো না, আশা আকাঙ্ক্ষা তোমাদের নাই। তোমরা আমি আল্লাহর ইবাদত করো সব সময়ের জন্য, কিন্তু আমি আমার বান্দাদেরকে সব কিছু দেওয়ার পরেও একটা আজাজিল শয়তান তাদের পিছনে লেগে আছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য দুশমন। সারফাক দেখালে চাবি মেরে বেড়ায়, সারফাক দিয়ে শুধু চাবি মেরে বেড়ায়। আমার বান্দারা এই সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে, শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যায়, জিকিরে বসে যায়, মাহফিলে বসে যায়, কোরআন তিলাওয়াতে বসে যায়, দুরুদে বসে যায়, দান সদকা করে, জিকিরে ফিকিরে বসে যায়, হালাল খাবার খায়। এ ফেরেশতারা, সেই জন্য আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। তারা অল্প আমলে আমি রব্বুল আলামিন তাদের বিরাট বড় বেনিফিট দিয়ে দিলাম। ফেরেশতারা কয় আল্লাহ, তা আমরাও দিয়ে দাও। আচ্ছা যাও, কে কে যাবা? কে হারুত আর মারুতে যাইব। সূরা বাকারার হারুত ও মারুত। ফেরেশতারা কয় আমরা দুই ফেরেশতাই যাইব, হারুত আর মারুত। আল্লাহ তুমি মানুষের গুণাবলী তাদের মধ্যে দিয়ে দাও, দেখবা হেরা পরীক্ষায় পাস করবে। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, পড়াও। আল্লাহ জানে না, কথা কন না কেন? জানে না, জানে না যে ভ্লাদিমির পুতিন আল্লাহকে মানত না? ভ্লাদিমির পুতিনের ব্যাপারে আল্লাহ জানে না? এটা রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন, এটা সারা পৃথিবীর শয়তানি করবো, যুদ্ধ বাঁধাইবো, অশান্তি করবো, বিশৃঙ্খলা করবো। আল্লাহ জানে না? এই জন্য হেতারে জো বাইডেন বানাই লাগছে। আল্লাহ জানে, কিন্তু আমারও তো জো বাইডেন বানাই নাই, আমার আল্লাহ এখানে বসাইছে। আল্লাহ জানে যে এই রুহটা আমি আল্লাহর গোলামি করবে, সেই জন্য আল্লাহ গোলামির জন্য বসাইছে। আল্লাহ আপনারা জানে যে এইখানে বসে আপনি আল্লাহর গোলামি করবেন, এই জন্য আল্লাহ আপনারা এইখানে বসাইছে। কথা বল না কেন? ভাগ্য, আল্লাহ দয়া করছে। কার দয়া? একসাথে কর না, কার দয়া? বলেন না আলহামদুলিল্লাহ। অনেকে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করেন, আছে না ভাই? এটা চিন্তা করে আমি যদি প্রত্যেক দিন 5 লক্ষ টাকা রুজি করতে পারতাম। আপনার আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? 5 লক্ষ টাকা রুজি করলে আপনি হয়তো ওই টাকা দিয়ে পতিতলায় যাইতেন, বেডি না চাইতেন, ওই টাকা দিয়ে হারাম কারখানা বানাইতেন। আল্লাহ আপনারে না দিয়ে গরিবত্বের ভিতরে রেখে আল্লাহ আপনারে হেফাজত করছে। আল্লাহ ধনীদের 500 বছর আগে আপনারা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আপনাদের গরিব বানাইছে। শুকরিয়া আদায় করে বলেন না আল্লাহু আকবার। দয়াকার, দয়াকার আল্লাহ। শুকর আদায় করবে। সুখে থাকেন, দুঃখে থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আমরা অনেকে দাওয়াত দেয়, খুব ভালো মন্দ ইন্তজাম করে, সব জায়গায় ভালো হয় তা না, কোথাও খুদু বিলেরই থাকে। তাকে হুজুর এই মনে কিছু করেন না, রান্না বান্না করতে পারিনি, সেই ঝামেলা দূরদূরি পারাপারিতে টাইম পাওয়া গেছে না, একটি বিরাট বড় সমস্যা আছে, দুনিয়ার মানুষ খেয়ে খেয়ে চলে গেছে, আপনার লেগে নাই। আমি মুসকে আসি দেখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বরাতে ওই পর্যন্ত রাখছে, আপনি যতই পারাপারি করেন খাওয়াইতে পারতেন না। আল্লাহ যাহা রাখছে তাহাকে আলহামদুলিল্লাহ খাইছে বানা বরাতে রাখছেন। যারা এই দেশের কোটি কোটি টাকা চুরি করবে, ভালো করে বুঝি, ব্যাংকে টাকা আছে, সুইজারল্যান্ড ব্যাংকে টাকা আছে, বিদেশে টাকা আছে, দুবাইতে টাকা আছে, কিন্তু মরার আগে খাইয়ে যাইতে পারত না। কি কথা কর না কেন? ফ্যাটের ভিতরে তো আর 3 মাসের ফ্যাট না যে প্রত্যেক দিন 110 মণ করে খাইব। কি কথা কর না কেন? আল্লাহ একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিছে, এর বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। হাজার হাজার
হাজার কোটি টাকা থাকবে কিন্তু খাইতে পারতো না। কথা বল না কা? আল্লাহ সিদ্ধান্তের বাহিরে একটা দানা, ভাতের দানা বেশি খেতে পারবে? একসাথে বলুন, পারবে? অবশ্যই না। যদি বিশ্বাস করে থাকে মুসলমান, তাহলে অন্যায়ভাবে অবৈধভাবে 1 টাকাও রুজি রুটি করবেন না, 1 টাকাও করবেন না। যাহা অতিরিক্ত করবেন তাহার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে বিরাট প্রস্থান উপস্থিত হবে। আপনি মনে করেন যে 1 টাকা বেশি রুটি রুজি করছেন, একবার বেহুদে করছেন, ওটা আপনি করেন নাই, বরং জাহান্নাম কিনে নিয়ে আসছেন। কোনো প্রয়োজন নাই। বুঝবান ব্যক্তি যারা, তারা অন্যায়ভাবে টাকা রুজি করে না। মুসলমান খুব মনোযোগ দেবেন। হারুত আর মারুতকে পাঠানো হলো। মানবীয় গুণাবলী দেওয়ার পরে তারা দুনিয়াতে আসছে, দুনিয়াতে বিচরণ শুরু করলো। জমানাতে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল, খুব সুন্দরী, চমৎকার সুন্দরী মহিলা, কাফের এই মহিলা। এই সুন্দরী বেডিরে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। আমরা দেশে যে বেডি বেশি লেনটা, হ্যাঁ বিশ্ব সুন্দরী, হ্যাঁ তাই বিশ্ব সুন্দর। যে বেডি বেশি লেনটা মনে করছি এটাই সুন্দর। ফসা গলা, আন্দা গান্দা, মাসি বসছে, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। কি কথা কন না কেন? আমাদের দেশে চিত্র জগৎ, এই জগৎ, সেই জগৎ, আজেরে বাজেরে ফাজেরে, আন্দা গান্দা পচা, ও তো পচে গেছে, ওর ভিতরে পচা, বাইরে পচা, সব পচা। পুরুষ পোলাপান হেঁটে দেখে, সুন্দর রে, সুন্দর রে। যুবক, আপনাদেরকে বলতেছি একটা কথা মনে রাখবেন সারা জিন্দগির জন্য। আপনার স্ত্রী যদি কালো হয়, সে যদি সতী হয়, মনে রাখবেন সে আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আপনার স্ত্রী যদি অসতী হয়ে থাকে আর সে যদি সাধারণ সুন্দরী হয়ে থাকে, তাহলে মনে রাখবেন সে আপনার জীবনে অবিশ্বাস্য, মানে আপনার অবিশ্বাসী জীবনের সঙ্গী, সে আপনার জীবনের কেউ না। আপনি আন্দা গান্দা ফসা জীবনে পেয়ে গেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, খালি সুন্দর তালাশ করবেন না। পর্দানিসীন বুজুর্গ, নামাজি, পরহেজগার, লাজুক মহিলাদেরকে বিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। আজারে বাজারে ফাজারে এগুলি বিয়ে করবেন না। এগুলি কপাল আসলে মনে করেন কপালের উপরে ঠাডা পড়ছে, ঠাডা। এখন তো ঠিক করে কালকে তো সিনেমা যে দেখবো। কিরে আসস কে মতলব ভালো না। পোলা পান না, খুব ভালো মাহফিলে বইছে, লোক ভালো, শরীর লোক, স্বভাব ভালো, মাহফিলে বইছে। ও আর শোনার দরকার আছে। শুনতে 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 আর দ্বীনুন নসিহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীন হচ্ছে নসিহতের উপর নির্ভর করে। যত ওয়াজ হবে, যত নসিহত হবে, তত দ্বীন জিন্দা হবে, মানুষের দিল তত জিন্দা হবে। যত ওয়াজ শুনবে তত ফায়দা হবে, যত শুনবে তত ফায়দা হবে, যত শুনবে তত ফায়দা হবে। এজন্য আমি মনে করি বাড়ি বাড়ি, ঘরে ঘরে, ঘরে ঘরে কোরআন খতম হওয়ার দরকার, মিলাদ মাহফিল, জিকির আজকার হওয়ার দরকার। এর বিরোধিতা করার দরকার নাই তো, এটা চলার দরকার। এটা বন্ধ করবেন কেন? কোরআন শরীফ আল্লাহর কালাম, সর্বনাশ। এটার আওয়াজ কত চমৎকার জানেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটার আয়াত, আওয়াজ যখন কানে লাগে তখন এটা কান পর্যন্ত থাকে না, এটা কালবের মধ্যে ধাক্কা দেয়। কোথায় ধাক্কা দেয়? কালবের মধ্যে ধাক্কা। তখন ইমানদারের ইমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এই জন্য এটার আওয়াজ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত। আমরা বন্ধ করে দিয়ে সর্বনাশ করছি।
প্রিয় উপস্থিতি, জোহরা নামক ওই সুন্দরী মহিলার সৌন্দর্যে হারুত আর মারুত আকৃষ্ট হয়ে গেল। প্রস্তাব দিল জানা করবে। মহিলা বলল, হারুত মারুত জানা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমাদেরকে কুফরি করা লাগবে, আল্লাহকে অস্বীকার করা লাগবে। হারুত মারুত বলল, না তা হবে না, যদি তা না করো তাহলে একটা বালক হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে। তো বললো তা পারবো। তারা বালক হত্যা করলো, মদপান করলো, মদপান করলো, বালক হত্যা করলো, ওই নারীর সাথে জেনা করলো। আমার রব ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, অতএব তোমরা আর কখনো আসমানে ফিরে আসতে পারবে না। তোমরা নাপাকি করেছো, নাপাক হয়ে গেছ। শেষ। বলে, হারুত মারুত, তোমরা কি দুনিয়া চাও না আখেরাত চাও? বলি, ইয়া রাব্বি, আমরা আখেরাত চাই, আমাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা দুনিয়াতে শাস্তি চাও না আখেরাতে চাও? বলি, ইয়া রব, দুনিয়াতে শাস্তি নিয়ে দাও, হাসরের ময়দানে আমরা মাফ করে দাও। আল্লাহ বলেন, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শাস্তি পেতে থাকবা, কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবা, তোমরা আর কখনো আসমানে ফিরতে পারবা না। এই জন্য ফেরেশতারাও ফেল খাইলো। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে খাজা আজমিরির সাথে, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের সাথে, আউলিয়া ইকরামের সাথে, উলামা ইকরাম বুজুর্গানে দ্বীনের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। তারা নিবৃত্তি নির্জনে সারা রাত আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদত করলো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার যদি একটানা 40 বছর ধরে ফজরের নামাজ পড়লেন, তিনি 99 বার আল্লাহর সাথে স্বপ্নে দেখা হয়ে গেল তার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা এখনো চুরি করি। হাসিস না তোরা, হাসিস না। আমার মাহফিলের জুতা চুরি করে লেগেছে গা। আমার মনে আছে, তখন আমি স্টুডেন্ট। হ্যাজাক লাইট চিনিনি? হ্যাজাক লাইট, হ্যাঁ হ্যাজাক লাইট শুনছেন আপনারা? ফার্ম মেরে মেরে লালা লাগতো। আমি সেই সময় থেকে ওয়াজ করি, তার মানে আজকের বক্তা না। যদিও চেহারা টাটকা টাটকা দেখতেছেন, বক্তা অনেক আগে। একটা হ্যাজাক লাইট ওই ইয়ার খুঁটির উপরে, টুলের উপরে রেখে দিয়ে এরপরে ফার্ম মারতো। ফার্ম মারলে খালি জ্বলতো। 3টে মাইক টানাই দিয়ে ওয়াজ করতাম। বাপরে বাপ, ওয়াজ কারে কয়, থাকরা ফাকরা না, বিরাট ওয়াজ করতাম তখনকার বক্তা। তো তখন ওয়াজ করলে 100 টাকা দিত, 50 টাকা দিত, 30 টাকাও পাইছি। আবার অনেক কমিটি কইছে, হুজুর জানকে পরে দেখা করবার, আর জীবনে দেখা হয়েছে। চিন্তা করছে কিয়ামতের মধ্যে হালকাতা দিব, যে কোনো আহেন, যারা যারা দিতে চাইছিলেন দিয়ে যান। তো খুব বড় যোগ দেন। তখনকার দিনের কথা মনে বললে হাসা। তো এই ও কষ্ট টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনেছি 1600 টাকা দিয়ে। তো তখনকার দিনে 1600 টাকা কিন্তু বাড়ির কাছে কথা না। অনেকদিন কষ্ট করে এক জোড়া জুতা কিনে পাঙ্কুশঙ্কু করিয়ে মাহফিল উঠছি। চিন্তা করলাম ভালো এক জোড়া জুতা পরছি, জুতা পরে স্টেজে উঠা ওয়াজ নসিহত করে দোয়া খাই করে নিচে নেমে দিয়ে আমার জুতাই নাই। মাইক দিয়ে কই তোর আল্লাহর দোহাই লাগে, আমার জুতা জোড়া দিয়ে যা। আমি বহুত কষ্ট করে আজকে কিনে লইয়েছি। সরিকার ধর্মের কাহিনী শুনে পর এক মুসল্লিকে, হুজুর আমার এক সিরা জুতা আছে প্লাস্টিকের, দেন তাও বলা। এরপর থেকে আমি দামি জুতা পরি না। যাই দেখেন আমার 600 টাকার এক প্লাস্টিকের স্যান্ডেল, 350 টাকার স্যান্ডেল দিয়ে সারা মক্কা মদিনা হজ উমরা সব করিয়ে কমপ্লিট করে বিমান টিমান দিয়ে চলে আসি। মানুষ গেলে আমার ফার দিক চাই থেকে, হুজুর বলা, গাড়ি বলা, সব বলা, চশমা বলা, হুজুর পোশাক বলা, কিন্তু জুতা এরকম কে?
আমি জানি তোর জুতা চুরি করবো, লিখেছে কম দামের জুতা, তোরা যদ্দূর মশাই নিয়ে যা, অসুবিধা নাই। আমার জুতা আজ পর্যন্ত আর চুরি হয় না, এরপর তার দামি জুতা কিনে না। আমরা বাঙালি মুসলমান। হাজিরিন, সময় কম, বেশি লম্বা করব না, কষ্ট দেব না। দূর থেকে আসছেন ওয়াজ শোনার জন্য। ও মুসলমান, আল্লাহর সাথে প্রেম হলো, মানব জাতির প্রেম হয়েছে, জিনদের প্রেম হলো না, কোন জাতির সাথে আল্লাহর মহব্বত হলো না। এই মানবের সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে যখন আপনি আল্লাহর জিকিরে ফিকিরে চলে আসবেন, তখনই আল্লাহর সাথে প্রেম হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। আমার আলকাস ভাই বলছে, ভাইজান হযরত বেলালের ওয়াজটা একটু শোনায় যাবেন। আমি জানি এই ওয়াজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে। সারা দেশে যেখানে দেখে হুজুর একটু বেলালের ওয়াজ করে। আচ্ছা কোন তো এই ওয়াজ মানুষ অনলাইনে শুনছে, সব মজলিসেতে এই ওয়াজটা উঠে না। এটা ইশকের একটা আলোচনা। তারপরেও ইশকে রাসূল থেকে আপনারা বলে থাকেন, অনেক জায়গা সম্ভব হয় না, তারপরেও বলতে হবে আলকাস ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে, মায়া করে। আসলে এসে একজন মহব্বতের মানুষ, আমার পীর ভাই, আল্লাহ কবুল করুক। তার হাত সুন্দর, কাজ সুন্দর, কাজ করে ভালো, সবার সাথে মিলেমিশে থাকে, এটাই সুন্দর। সবাইকে দিয়ে বাপ পৃথিবী, আমাকে দিয়ে শুধু পৃথিবী চলে না। কথা ঠিক আছে না ভাই? সবাইকে দিয়ে দুনিয়া সুন্দর হয়। বাগান সুন্দর করতে হলে সব ফুলের প্রয়োজন হয়, সব ফুল দিয়ে দুনিয়া সুন্দর হয়। এই জন্য অলিদের, যারা অলি ছিলেন, তারা পৃথিবীর সবচেয়ে ব্রড মাইন্ডের অধিকারী ছিলেন। পৃথিবীতে আলেমদের মতানৈক্য দেখবেন, মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে আলেমদের মতানৈক্য আছে, ফিকহি দৃষ্টিকোণ থেকে মতানৈক্য আছে, কিন্তু আউলিয়া কেরামদের ভিতরে আপনি কোনো মতানৈক্য পাবেন না। খাজা আজমিরি যেরকম, কুতুবউদ্দিন কাকি এরকম, মুজাদ্দিদ আল ফিসানি একই রকম, তারা এক সিলসিলার ছিল। ওলি হওয়ার জন্য শর্ত একটা, আল্লাহর গোলামি, রসুলের গোলামি। কথা বল ঠিক কিনা? আল্লাহ রসুলের গোলামি করে ওলি হইতে। কথা ঠিক আছে না ভাই? এটা ব্যতীত ওলি হওয়ার কোন রাস্তা নাই, এক কথাই শেষ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই যে ভারতে মাঝে মধ্যে মুসলমানদেরকে মারে মারে আর বলে কয় জয় শ্রীরাম বল। তো মুসলমান তো দুর্বল, আমি নিজে চোখে দেখে আসছি। আল্লাহু আকবার। ভারত আমাদেরকে মাঝে মধ্যে বোঝায় যে আমরা বলে দেশের সাম্প্রদায়িকতা সৃষ্টি করি, চোরের ঘরের চোর, আন্তর্জাতিক চোর কোথাকার। তাদের দেশে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করা হয়, মারা হয়, পিটানো হয়, এটা অমানবিক। পৃথিবীর কোথাও এরকম নাই। কি কথা কর না কেন? পৃথিবীর কোন দেশে নাই, কোন দেশে নাই, পৃথিবীর কোন দেশে নেই। আপনি যদি ইউরোপে যান, ওটা কাট্টা খ্রিস্টান দেশ, আপনি ইটালিতে ঢুকবেন, যে কোনো মূল্যে যদি ঢুকতে পারেন, তা আপনার ওরা খাবার দিবে, বসতে দিবে, থাকতে দিবে, জায়গা দিবে। কি কথা কর না কেন? আপনি ইউরোপে চলে যান, ওরা যে কোনো ভাবে আপনি ঢুকে গেছেন, আপনার ওরা বের করে দিবে না। অথচ কাট্টা খ্রিস্টান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, পুরুষরা হাফ প্যান্ট পরে ঘুরে, কার বাপ, কার মা, কার ফলা কেউ কইতে পারে না। বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হওয়ার আগেই বাচ্চা কাচ্চা হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। আপনি চিন্তা করেন, তারা মানুষ ঢুকার সাথে সাথে মানুষকে খাইতে দিবে, নাস্তা দিবে, জায়গা দিবে, বাসস্থান দিবে, চিকিৎসা দিবে। আর আমি নিজের চোখে দেখেছি, গত বছর আসাম গুয়াহাটি থেকে আমার নামাইয়া হেরা নিতেছে এক মাহফিলে। বিশ্বাস করেন, তো নিতে 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 ব্রহ্মপুত্র নদের স্বরের ভিতরে নামাইছে গাড়ি। তোদের ভারতের যে জিপ গাড়ির সামনে বসা আমি, ব্রহ্মপুত্র নদের স্বরে, আর সামনে যাই দেখালি পানি। আমি বললাম যে কি ব্যাপার, আপনারা আমাকে চরে নিয়ে আসছেন কেন? তা আমার শরীরে পাড় মেরে উঠছে। তা আমি তো জানি যে আমাদের দেশে চর টর মানে ডাকাতি টোকাতি খুন খারাপি হয়। তা আমার আল্লাহর কসম, গাড়ির দরজা ধাক্কা দিয়ে আমি গাড়ির চলন্ত অবস্থায় লাফ দিয়ে নেমে গেছি। আমার যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চরের ভিতরে আমি একজন বিদেশি মানুষ। পরে ওরা গাড়ি থেকে নেমে এসে হাত পা জড়ে ধরে, হুজুর আল্লাহর রাস্তা মাফ করবেন, আমরা গরিব মানুষ, আপনাকে দাওয়াত করছি, আমার চরের ভিতরে যেতে। আমি বললাম চর তো সামনে পানি, পানি নাই, ওই অদ্দূর গিরে পর্যন্ত পানি।
পরে ভাই বিশ্বাস করেন আমি তো নাসর বান্দা, আমি যাবই না। আমি কিছু না, আমার সম্ভব এই চরের ভিতরে কোথায় মাহফিল হইব? আপনারা আমার নদীর ভিতরে লয়ে যেতেছেন, আমার মেরে টেরে ফেলবেন কিনা, না কেউ তার থেকে লইয়েছেন। কি অবস্থা, হাই হাই রে। বিশ্বাস করেন আমার শরীর টরীর যারা অবস্থা খুব কাহিনী। আমি বললাম যে সর্বনাশ, কোথায় লয়ে আসছেন আপনারা আমাকে? গত বছর জানুয়ারিতে। এরপরে আসার পরে আমি যে অসুস্থ হয়ে পড়ছি, পরে আমার লয়ে গেছে গে ভাই। বিশ্বাস করেন চরের ভিতরে, ব্রহ্মপুত্র নদীর চর, তো চরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরা আরো লোকজন মোটরসাইকেল টেকেল নিয়ে আসছে। পরে আমি বলছি তাহলে ঠিক আছে এবার। পরে চরের ভিতরে নিয়ে গেছে, রাত্রি মাহফিল করছি। দেওবন্দি আলেম ওলামা আসছে, দেওবন্দ থেকে ফারেক অনেক আলেম ওলামা আসছে। তারা বললো যে হুজুর আমরা মিলাদ কি আমনি এগুলি নিয়ে আমরা ঝগড়া টগড়া করি না, আমরা নিজেরাই বাঁচি না। হ্যাঁ, বিশ্বাস করেন সেই দিন থেকে আমি নিজেকে পরিবর্তন করছি। না, ঝগড়া করার সুযোগ নেই এখন, আর ঝগড়া করার কোনো সুযোগ নেই। বললো যে হুজুর আপনার যা খুশি মিলাদ করেন, পড়েন না পড়েন সেটা আপনার ইচ্ছা, আমরা এগুলো নিয়ে ঝগড়া করি না হুজুর। আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমি বের হয়ে আসতেছি, তো গরিব মানুষ 20 টাকা 5 টাকা 10 টাকার নোট ভারতীয় টাকা হাতে করে নিয়ে দাঁড়ায় দিচ্ছে রাস্তার পাশে। এসে বলতেছে হুজুর দোয়া করে। তাদের ঘর বাড়িগুলি দেখে আমার গা শিহরে উঠল। আমি বললাম যে আপনাদের করুণ অবস্থা কেন, এত দরিদ্রতা কেন? তো একটা লোক কেঁদে দিয়ে বললো যে হুজুর আমাদেরকে আইডি কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা দেয় না, কোনো চাকরি হয় না, আমরা ভালো কোনো ব্যবসা করতে পারি না, আমরা এই চরের ভিতরে কৃষি কাজ করে আমাদের জীবন চলে। আমার গা শিহরে উঠলো। আল্লাহর কসম করে বলি আমার চোখ দিয়ে পানি এসে গেল। বললাম যে সর্বনাশ, আপনারা এত দূর থেকে আমাকে দাওয়াত করে আনছেন, হুজুর প্রতিদিন আপনার ওয়াজ শুনি, মোহাব্বত করে নিয়ে আসছি। আমি বলছি যদি কোনোদিন আবার ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাব, 1 টাকাও নেব না। বললো যে হুজুর দোয়া করবেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমি সেই দিন দেখার পরে বুঝছি যে মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করে। আমি নিজের চোখে দেখে আসছি। আপনি তো আইডি কার্ড, আমাদের দেশের হিন্দুরা তো আমাদের মায়ের কোলের ভিতরে থাকে। আপনি কোম্পানিগঞ্জে যে টোকের বাজারে যে কোনো হিন্দুর দোকান আক্রমণ করতে পারবেন? আমরা করতে দেব কি? কথা কর না কেন, করতে দেব? অবশ্যই না, অবশ্যই না। এই মোদী সরকার মুসলমানদেরকে কার্ড দেয় না, আইডি কার্ড দেয় না। আসামে আমি নিজে চোখে দেখে আসছি, আমার গা শিহরে উঠছে। বাবাজি আসতে আসতে আমি আসার সময় খুব কষ্ট করে আসছি। বললাম যে হা, কত কষ্ট আমার ভাইদের। শুধু অপরাধ মুসলমান, তারা আর কোন অপরাধ নেই। শুধু মুসলিম, এই জন্য তাদের অপরাধ, আর কোন অপরাধ নেই। শুধু তার অপরাধ, শুধু তারা মুসলমান। আমি নিজের চোখে তাদের করুণ অবস্থা দেখে আসছি। আমি বিমানবন্দর আসা পর্যন্ত কাঁদছি বসে বসে। তাদের দারিদ্রতা দেখলে আপনি কষ্ট পাবেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। তাদের চেহারা দেখলে বুঝতে পারেন যে মানুষ এত দরিদ্র হইতে পারে। আমি নিজের চোখে দেখে আসছি। শুধু অপরাধ, তারা মুসলমান। পৃথিবীর অন্য কোন দেশে এরকম, আল্লাহু আকবার, আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম অবস্থা। এরকম চলতেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। একসাথে বলেন আমিন। পৃথিবীর যেখানে যেই মানব জাতি নির্যাতিত হোক, আমরা কারো পক্ষে না, আমরা জালেমের বিরুদ্ধে। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে আমাদের কোনো হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। কথা ঠিক আছে না ভাই? ওরা আমাদের প্রতিবেশী, তারা আমাদের কি প্রতিবেশী, তারা আমাদের দেশের সন্তান। ওরা কষ্ট পাক, এটা আমরা চাই না। আমাদের দেশে হিন্দুরা কষ্ট পাক, এটা আমরা চাই না। তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের সাথে ব্যবসা করে, তারা আমাদের একই স্থানে থাকে, একই গ্রামে বসবাস করে, এটা চাই না আমরা।
শোনেন, ক্ষুধার কোনো ধর্ম নাই। আমার ক্ষুধা যেরকম হিন্দুর ক্ষুধা একই রকম, আমার বেদনা যেরকম হিন্দুর বেদনা একই রকম, আমার কষ্ট যেমন হিন্দুর কষ্ট একই রকম, আমার স্বজন হারিলে যেমন ব্যথা লাগে হিন্দুর স্বজন হারিলে একই রকম ব্যথা লাগে। আমি ক্ষুধার্ত থাকলে যেমন আমার কষ্ট হয়, আমার হিন্দু ক্ষুধার্ত থাকলে একই রকম কষ্ট পাবে। আমার সন্তান না খেয়ে থাকলে যেমন আমার ব্যথা লাগবে, হিন্দুর সন্তান না খেয়ে থাকলে একই রকম ব্যথা লাগবে। সবার ব্যথা একই রকম, যন্ত্রণা একই রকম। যন্ত্রণার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো ধর্ম নাই, ক্ষুধার কোনো ধর্ম নাই, রক্তের কোনো ধর্ম নাই। আমার রক্ত যেমন হিন্দুর রক্ত তেমন, এটাও লাল এটাও লাল। প্রিয় উপস্থিতি, যুগে যুগে দেশে দেশে মুসলমান বহু নির্যাতিত হয়েছে। আজকে যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান তাহলে দেখবেন রক্তের পর রক্ত চলে যাচ্ছে। পৃথিবীর বিবেকগুলি আজকে নীরব হয়ে বসে আছে। যারা পৃথিবীর মরল, তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে মুসলমানদেরকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিচ্ছে, সন্তানের কোল থেকে মাকে কেড়ে নিচ্ছে। তাদের প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজাগুলি ভারী হয়, প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজা ভারী হয়। রোহিঙ্গা যখন মরল, হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। আমার রোহিঙ্গা মা বোনদের, নারী বোনদের ইজ্জত করি প্রকাশ্যে লুণ্ঠন করে তারা আনন্দ উল্লাস করেছে। এই দৃশ্যগুলি যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের রক্তগুলি টকবক করে উঠত। ফিলিস্তিনিদের কান্না যদি আপনি বুঝতেন তাহলে আপনার রক্ত টকবক করে উঠত। পৃথিবীর সব মানুষ নিরাপদে থাকুক, পৃথিবীর সব জালিমের কোনো ধর্ম নাই। জালিম তো জালিম, জালিমের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সব কোন জালিমের ধর্ম নাই, সে জালিম তো জালিম। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবীর সাহাবীরা শুধু কালেমা পড়ার কারণে, সাহাবীদেরকে সেই দিন মারা হয়েছিল, পিটানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছিল। আমি বছর মাঝে ছিলাম, প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে দুই হাজী মৃত্যুবরণ করল। আমার চোখের সামনে আরাফাতের মাঠে প্রচন্ড গরম সহ্য করতে না পারে হাজী চোখের সামনে মারা গেল। বন্ধু প্রচন্ড গরমে মরুভূমির ভিতরে নিয়ে আশিক রাসূল হযরত বেলালকে হাত পা গুড়ি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে যাইত। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। শুধু জবান থেকে একটা আওয়াজ, আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক, শুধু আল্লাহ এক আল্লাহ এক আওয়াজ, একটা আওয়াজ। হযরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ ফিরে আসত। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেওয়া হলো। শুধু অপরাধ, কালেমা পড়ার কারণে অপরাধ একটা, সে মুসলমান। অপরাধ শুধু সে মুসলমান। কোম্পানিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। কিন্তু বেলালের ঈমানের কাছে কাফেররা হার মেনে গেল। নিজের জীবনের সবকিছু দিয়ে বেলাল নিজের কলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো। হযরত আবু বকর অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। নবীজি মদিনা চলে গেলেন, আযান প্রবর্তন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের প্রবর্তন হয়ে গেল, আযান এসে গেল। প্রিয় নবী বললেন, বেলাল তুমি আযান দাও। এখনো মসজিদে নববীতে বেলালের সেই আযানের জায়গাটা এখনো নির্বাচিত আছে। একটা ছোট্ট ছাদের মতো করে
এই একটা, এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা ছাদ, এমন একটা ছাদ এখনো আছে বেলালের আজানের জায়গা। ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওই জায়গাটা ছিল মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর। ওই ঘরটা একটু উঁচু ছিল, ছাদ ছিল বড় শক্ত পাকা পোক্ত। এই ছাদের উপরে যাইয়া বেলাল আজান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানে যে আজান শুরু করলেন, আজান দিতেন ৫ ওয়াক্ত। এইভাবে দিতে 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 বহু বছর পার হলো। ইসলামের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে ৪ কারণে। ১ নম্বর জামালিয়াত, ২ নম্বর কামালিয়াত, ৩ নম্বর কারাবাত, ৪ নম্বর ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। ৪ কারণে মানুষ মানুষকে মহব্বত করে। আল্লাহর নবীর মধ্যে ৪টা গুণ ছিল, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। এই ৪টা গুণই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। হযরত বেলাল ৪ কারণ দিয়ে নবীকে ভালোবাসতেন। ভালোবাসাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল। আল্লাহু আকবার। ভালোবাসাটা এতই সুন্দর ছিল বেলালের। ভালোবাসতে বাসতে 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 বহু বছর পার হয়ে গেল। আমি লম্বা কথা নিব না হাজিরিন, মুক্তাসার করে দিচ্ছি। আমার ভাই অনুরোধ করার কারণে আমি এই ওয়াজটা আপনাদের সামনে নিয়ে আসছি। অনুরোধ না করলে এই আলোচনা করতাম না, কারণ অনলাইন অফলাইন এই আলোচনা হাজার 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 মানুষ শুনেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আলোচনা শুনেছে। ইউটিউবের ভিতরে আমার এমন আলোচনা আছে ১ কোটি মানুষ একটা আলোচনা ইউটিউবে দেখেছে। তার মানে ভারত বাংলাদেশ সারা পৃথিবী দিয়া কোটি কোটি শ্রোতা আমার, যারা ঘরের মধ্যে বসে বসে নিবৃত্তে আমার আলোচনা শুনে। কেন শুনে? আমি ফালতু কোনো কথা বলি না। আজারে বাজারে সময় নষ্ট করার টাইম আমার নেই। ২২ বছর ধরে কোরআন হাদিস শিখছি, এই জন্য না। যাহা বলিব ছাক্কা ছাক্কা পাক্কা পাক্কা কথা বলবো। ২.৫ ঘন্টা যদি ওয়াজ করি তো ২.৫ ঘন্টা পাক্কা পাক্কা কথা হবে। আমি ৪.৫ ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ করা ব্যক্তি। এক দাঁড়ানোতে ৪.৫ ঘন্টা ওয়াজ করছি। এক দাঁড়াইয়া ৪.৫ ঘন্টা পর্যন্ত একটা নামাজ করছি, দাঁড়াইয়া বসে না, দাঁড়াইয়া। ১ কাপ চাও খাইতে পারি না, চা খাইতে হলে তো বইতে হইবে, তাও না, দাঁড়াই ওয়াজ করছি। এই লোক আমি ৪.৫ ঘন্টা মানুষ আমার একটা নামাজ শুনছে। তারপর ওকে হুজুর আর একটু করে ওকে মারার বুদ্ধি করছে। আমি মরে যাই, পরে আপনারা জানাজা দিয়ে এসে কবর দিয়ে এসে করুন যা হা হুজুর ওয়াজ ভালো করতো, পরে একটা বিড়ি টান দেয়। যারা বিড়ি খান ডোন্ট মাইন্ড, একটা বিড়ির দাম কত? ডরাইস না, কত টাকা? সরম দিতেছি না, কয় টাকা? ১০ টাকা না? আমি তো খাইতেই না, কিরিটি নিলে বেশি না, কইতারি না। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, ১০ টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? ১০টা। ডনবাটা আমি এক চাষারে জিগে, চাষা কয়টা লাগে? ৬০টা লাগে। আপনি মানুষ না জীব? যাই কর বিড়ি লাগবে। দুনিয়াতে যে কত কোয়ালিটির মানুষ রে ভাই, আল্লাহু আকবার। তো ৬০কে বাদ দিলাম, ১০টাই যদি হয় তাহলে ১০ টাকা করে প্রত্যেক দিন কয় টাকার বিড়ি গেল? একসাথে বলেন, মাসে কত গেল? জোরে বলেন। আমাদের ইমাম সাহেবের বেতন কত? আমি ৬০০০ই ধরলাম। ৬০০০ টাকা একজন ইমামের কি বেতন হয়? একজনের বিড়ির টাকাও না। কি কথা কন না কেন? এটাও জুলুম। আপনি খালি যে বেটা টাকা চুরি করে নিয়ে গেছে এটা দেখছেন, ইমাম সাহেবের বছরের পর বছর ঠকানো হয়, এটা দেখেন না? কি কথা কন না কেন? কথা কি হক বলছি না বেহক বলছি?
আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে, মসজিদের কালেকশনে নিচে আমাদের, আমাকে আপনাদের ইমামের বেতন কত? 2000 টাকা দিই, 3000 টাকা দিই। আমাকে সব কটার বাইরেই আজকে কালেকশন করা। চোরের দল আমার লয়েছে কালেকশনের লেগে, আর ইমামের বেতন দাও 3000 টাকা না। হুজুর আমরা মুসলিরা টেহা দেয় না। চিন্তা করেন দেখি, কথা খারাপ না? এমন মুসলির আছে 6 মাস টেহা দেয় না, 100 টাকা করে মাসে। ইসি তার আম চলে, কমলা চলে, দিন চলে, সব চলে, দুধ চলে, বাজার চলে, সদাই চলে, তার বিড়ি চলে, ফার্ম চলে, খালি ইমাম সাহেবের টাকাটা চলে না। হ্যাঁ, তাই মনে মনে চিন্তা করে, হ্যাঁ মরে গেলে 80টা হুর পাবো। শয়তান হাসে আর কয়, বেটা ইমামের হক আদায় করো না, আমার মরে বেহেশত পাবার স্যার। কি কথা কন না কে? কথা ক্লিয়ার, আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। ইমামের বেতন 6000 টাকা। 6000 টাকা কি হয়? কি কথা কন না কে? 6000 টাকা কি হয় একজন মানুষ? তার পরিবার আছে না, তার স্ত্রী আছে না, তার স্ত্রী আমাদের বোন না, তার সন্তান, মেয়ের সন্তানটা আমাদের সন্তানের মতো না, তার সন্তানের আশা আছে না, তার স্ত্রী হিসেবে আমার ওই বোনের কি আশা থাকে না স্বামীর কাছ থেকে কিছু পাবে? তো 6000 টাকা একজন ইমামের কি হয়? মানুষের তো বোঝা উচিত, এটা তো নীরব জুলুম, অন্যায়গুলি অন্যায়। এটা তো নীরব জুলুম। প্রিয় উপস্থিতি, বন্ধু আমার, আপনাদেরকে অনুরোধ করব, ইমাম সাহেবের বেতন বাবদ 100 টাকা ধরলে এটা দিয়ে দিবেন বাবা মা, ফলে আর 100 টাকা বাড়াই দিবেন। 500 টাকা ধরলে 500 টাকা দিয়ে দিবেন ভাই আমার। আপনার আল্লাহর ঘর। আমি ভুটান গেছি, ভুটান। শোনেন, উঠবেন না, ফেসাবের দলে কেঞ্চি দিয়ে বয়ে থাকেন, লাড়াচাড়া দিয়েন না, লাড়াচাড়া দিলেই বিপদ। চুপচাপ আপনি টাইটে বয়ে থাকেন। আমার একদিন মনে আছে, জিনেদার থেকে বাসে উঠছি, মাহফিলে যাব রংপুর। তো জিনেদার থেকে বাসে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তো আমারে নিম্ন চাপে ধরছে। তো নিম্ন চাপে যখন ধরছে, তখন আমি হেল্পারকে, ভাইরে আমার তো নিম্ন চাপে ধরছে, তোরা একটা পাম্পুম দিকে দাঁড়াই আমার একটু ব্যবস্থা কর। হুজুর এই আরেক দূর, এই আদুরকে কুষ্টিয়া লয়ে গেছে। কুষ্টিয়ার থেকে গেলাম যে ভাইরে একটু দাঁড়া, আমি একটু কাম সেরে আসি। হুজুর এই এখন দাঁড়াইলে যাত্রীরা হয়েছে হয়েছে করবে না, আরো দূর ওই সামনে সামনে নিয়ে চলে গেছে গা ওই লালন সেতুতে। এখন আর একটু দাঁড়া, কেন হুজুর আরেকটু, এই অদ্দূর করতে 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 নাটোরে লেগে গেছে গা। আমি কি ওরে শয়তান কথা, কেন আমার জান শেষ করে ফেলছি। আমি ওই দিনে চিন্তা করছি, আল্লাহ আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আজকে কি আর আমি বাথরুমটা করতে পারলাম। বুঝতে পারছেন কি জ্বালার জ্বালা। শোনেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই হকটা আদায় করবেন। বন্ধু আমার, মানুষের অর্থবিত্ত অনেক থাকে, সবকিছু রেখে আমরা কবরে চলে যাব। ইমাম সাহেব ঠগায়েন না, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ভুটান গেছি, ভুটানে যায় দিছি, ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির, পাহাড়ের কান্নিসে কেটে কেটে সুন্দর করে একটা মন্দির সাজিয়েছে তারা। দুনিয়ার চাকচিক্যে সুন্দর, আমি প্রশংসা করতেছি না, যদি এটা শিরিকের রাস্তা না, কেন প্রশংসা করার কোনো সুযোগ নেই, তাই জন্য বলা যাবে না। তারপরও দুনিয়ার চাকচিক্যে স্বর্ণ দিয়ে নির্মাণ করছে। তা আমি ভিতরে ঢোকার পরে দেখি 2 সিরিয়ালে বৌদ্ধের সামনে তারা ত্রিপিটক পাঠ করতেছে, আর একজন বাঁশি বাজাইতেছে আর ত্রিপিটক পাঠ করতেছে সুরে 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 সুরে। তা আমি যখন ঢুকছি, তো বড় বৌদ্ধ ভিক্ষু যেটা, হ্যাঁ তাই আগরবাতি দিয়ে বৌদ্ধের সামনে এমনি এমনি কেমনি কিতা করতেছে। আমি ঢুকার পরে আমার দেহে এমনি কয়, ঠিক আছে। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই বুড়াটা দেখাইছে, আমি তার জোয়ানটা দেখাইলাম, আমি হয়তো ঠিক আছে ঠিক আছে। ঢুকলাম, ঢুকার পরে এই দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম যে তাদের কারুকার্য অনেক সুন্দর। তারা কোটি কোটি টাকা খরচা করছে একটা মন্দিরের জন্য। আর আমরা মুসলমান বেহেশতের আশা করে, কিন্তু মসজিদে টাকা দেয় সিরা না। কি কথা কর না কেন? সিরা টাকা দিয়ে আমার আল্লাহ মাফ করে দিও। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই যে আমার সে তো বড় সিটা। হ্যাঁ, শয়তানে হাসের, কয় বাপরে বাপ, তুই তো আমার সে তো বড় সিটা। আমি যা চিন্তা করি না, তুই 4 কেজি বেশি করছিস, সিরাটা দিয়ে কেমনে মাপ শেষ তুই? এখন আমার আলকাস ভাই
নিয়ে আইছে মাহফিল, কারণ ওয়াজ নসিহত করার পরে আমরা যদি কিছু না দিয়ে যদি ভাই মাফ করে দিয়ে, তাহলে কত কেমনটা লাগবে? আমার গাড়ি খরচা টরচা আছে, পরিশ্রম আছে না। ও যদি ভাই মাফ সাফ করে দেন, কিছু দিতে পারতাম না, মাফ করে দেন ভাই, তখন কেমন লাগবে? আপনি আল্লাহরে সিরা টাকা দিয়ে আপনি আল্লাহর কাছে মাফ চান, তার মানেটা কি? আল্লাহ খুশি হইব নাকি? তো বুঝতো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জীবন কত চমৎকার। হযরত বেলাল আশিক রাসূল প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। সাহাবীরা দিল উজাড় করে জীবন বিলিয়ে দিয়ে কলিজা কেটে দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসতেন। আল্লাহর দ্বীনের জন্য তারা শুধু তহমত লুঙ্গি পরে তলোয়ার হাতে নিয়ে একটা চাদর গায়ে দিয়ে যুদ্ধার অস্ত্রগুলি কাঁধে করে নিয়ে তারা শত শত হাজার হাজার মাইল পথ চলেছে। আরে সাহাবী 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 সাহাবী, নবীজি বললেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি তোমরা অন্বেষণ করে আমার সাহাবীদের মন্দ বলবে না, গালি দেবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 10 মিনিট সময় দেওয়া যাবে ভাই? সারা রাত থামি তো প্লেয়ার এখানে নাই। হ্যাঁ আসেনি? আচ্ছা ঠিক আছে, মুসল্লি করা থাকা লাগতো না, নেকি হয়ে গেছে, এবার বাড়ি চলে যাও, তাবারকের আগে চলে যাও, যাও, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। এই উম্মতের জন্য শুধুমাত্র এই বেনিফিট, এই উম্মতের জন্য শুধু নিয়ত করলে নাকি, নিয়ত করলেই নাকি 1 গুণে 70 গুণ, 70 থেকে 700 গুণ, 700 থেকে অগণিত গুণ শুধু এই উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করলো, শুধু আখিরি নবীর জন্য। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমাদের আলাদা কোনো দাম আছে নবী ছাড়া? আমাদের আলাদা কোনো মর্যাদা আছে রসুল ছাড়া? রসুলের কারণে আল্লাহ আমাদেরকে স্পেশাল মর্যাদা দিচ্ছে, বুলন্দ নসিব যে আমরা আখিরি নবীর উম্মত। কথা বল ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল খুব সুন্দর লাগছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। প্রিয় নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন, সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই। মদিনার কারো চুনায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। দুধের বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিল। রসুল নাই, নবী নাই। আল্লাহর হাবিবের একটা উট ছিল, উটের নাম কাসমা। এই কাসমা উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। শুধু 3 দিন পর্যন্ত কাসমা কাঁদত, 3 দিন পর্যন্ত কেঁদেছিল। 3 দিন পরে সে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। বিরহ বেদনা একটা উট প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, আহা প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা
আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিমর্ষ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত ছিলেন, সব সাহাবী দুর্বল হয়ে গেলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, আযান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে নবীর ইন্তেকালের পরে কোনদিন বেলাল আর আযান দেন নাই। আহা, নবীজির ইন্তেকালের কিছুদিন পরে হযরত বেলাল, ইমাম জাইদাই নাসপুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট গাঠুরি বেঁধে হযরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন। আবু বকর অনুরোধ করলেন, বেলাল তুমি থাকো। বেলাল বলে, না আবু বকর, আপনি অনুরোধ করবেন না, আমি চলে যাব, আমি আযান দিতে পারি না, আমি অক্ষম, আমার পক্ষে মসজিদে নববীতে আযান দেওয়া সম্ভব না। কারণ হযরতে বেলাল রাসূল কারীমের স্মৃতিগুলি সহ্য করতে পারতেছিলেন না। দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না। সন্তানের কাপড় ধরে মা কাঁদে, বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের কবরের অদূরে বসে বসে মা কাঁদে, সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে যায়, মা কোনোদিনও ভুলে না, কোনোদিনও মা ভুলতে পারে না। আহা, মা কোনোদিন ভুলে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। দেখবেন একটা কুকুর তার বাচ্চাটাও মারা গেলে কুকুরটা পাগলের মতো খালি কান্নাকাটি করে। এই দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে, আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেল, মাটা ভুলতে পারে না, কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে। রাসূল কারীম বলেন, উম্মাহ তোমরা কলিজার ভিতর থেকে আমাকে ভালোবাসবে, নতুবা লা ইউমিন, তুমি ঈমানদার হবে না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে, তোমার জীবনের চাইতে তুমি সন্তানকে তোমার কলিজার ভিতর থেকে ভালোবাসো, তার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতেই হবে। না বাসলে লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, তুমি ঈমানের স্বাদ পেতে পারবে না। ঈমানকে জিনিস তুমি বুঝবে না, আমাকে ভালোবাসতেই হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তো চলে গেলেন সিরিয়া থেকে দামেস্কে। গভীর রাত ঘুমিয়ে আছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে লেখেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব তশরিফ আনছে। প্রিয় নবী তশরিফ এনে বলতেছে, বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো? কতটুকুন ভালোবাসা থাকলে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আসো, আমার জিয়ারতে তুমি আসো বেলাল। ঘুম ভেঙে গেল। নবীর পাগল হযরত বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হেঁটে হেঁটে বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন। বহু পথ অতিক্রম করে ফিরে আসলেন। রওজা শরীফ তখন কাঠের জানি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজার পাশে বসে গেলেন। ইমাম সুবকি শিফাউস সাকামে লেখেন, হযরত বেলাল ওই কাঠের গ্রিলের সঙ্গে, অর্থাৎ ওই যে জালির সঙ্গে মাথা ঠেকায়া দিয়ে বেলাল কাঁদতেছিলেন গুনগুন করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আপনার কদম মুবারকে আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো রাসূলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। তখনই বললেন, সাহাবীরা নতুন মুয়াজ্জিন আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে।
এসে দেখে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা ভিড় করলেন, দামি দামি সাহাবীরা বলল, বেলাল তুমি কতদিন মসজিদে নববীতে আযান দেও না? রাসূলের সেই স্মৃতি বিজড়িত জায়গা, তুমি দাঁড়াও, একটা বার আজকে আযান শোনায় যাও। সাহাবীরা অনুরোধ করার পরেও বেলাল বলে, না হে সাহাবীরা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। সাহাবীরা রে, নবীজির ইন্তেকালের পরে আমি কখনো আযান দেই নাই, আমার পক্ষে আর সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। আযান দিলে নবী আসতো, এখন আযান দিলে বলো কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে বলো, আমার দ্বারা সম্ভব না। সাহাবীরা বললেন, হাসান হুসেনকে ডেকে আনা হোক। ইমাম হাসান হুসেন কেনা হলো, তখনও তারা বালক, দেখতে রসুলের মতো দেখা যাইতো। নানা চেহারা পাইছিলেন দুইজন। হযরত ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন আসছে রমজান শরীফ থেকে উঠে, আশিক রাসূল হযরত বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে, আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে রে। সমস্ত নীরবতা ভেঙ্গে হযরত ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, তুমি আমরা আযান শোনাও, যে আযান আমার নানারে শোনাইতে ওই আযান আমরা শোনাও। আশিক রাসূল সেই ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন, ছাদের উপরে দাঁড়িয়ে আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের সুমধুর সুর সারা মদিনাতে রন্দে রন্দে ছড়িয়ে গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মহিলা সাহাবীরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে রওজা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ইমাম সুকিয়া শিফা ও সাকাবের মধ্যে লেখেন, সবার মুখের মধ্যে একটাই কথা ছিল, রাসূল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যখন দিলেন ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠলো, মদিনার মাটি কেঁপে উঠলো। হযরত বেলাল অজ্ঞান হয়ে গেলেন। আপনি বুঝতে পারতেছেন পৃথিবীতে এক আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, আর কোনোদিন কখনো কারো আজানে মাটি কাঁপবে না, কখনো কোনোদিন কাঁপে নাই। তিনি আশিক রাসূল হযরত বেলাল, পৃথিবীর মাটি কেঁপে উঠেছিল সেই দিন। বুঝতেই পারতেছেন তাহলে সাহাবীদের হৃদয়ের হালত কেমন হয়েছিল। সারা মদিনাতে সাহাবীরা যে যেখানে ছিল সেখান থেকে বসে পড়ে কান্না করতেছিলেন। আহা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেদিন কেঁদে হয়রান হয়েছিল। প্রিয় নবীর ইন্তেকালের পরে মদিনাতে এমন করে কান্নার রোল আর কেউ কখনো দেখে নাই। আহা, সেদিন মদিনার প্রত্যেকটা মাদানী মানুষের হৃদয় চুরমার হয়ে গিয়েছিল ইশকে রাসূল। বিরহের কারণে বিরহ বেদনা, বিরহ বেদনা, বিরহ বেদনা এত কঠিন, মা ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? বিরহ বেদনা বড় কঠিন, বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। আল্লাহ ইশকে রাসূল দিয়ে আমাদের কলিজাকে জিন্দা বানায় দিক। সকলে আওয়াজ তুলে ধরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আলোচনার রীতি শেষ পর্যায়ে নিয়ে আসছি। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি হাদাকুমুল মাউত। রব্বি করিম কোরআনে ফরমান, হে বান্দা, তোমাকে রিজিক দিয়েছি একটা মাছ থেকে। লক্ষ লক্ষ মাছ আল্লাহ তৈরি করে একটা আম গাছ থেকে আল্লাহ 20 বছর ধরে আম খাওয়া। 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান আল্লাহ দেয়। আমাদের প্রত্যেকের রিজিক, দিন দুনিয়ার দৌলত যা আছে সব আল্লাহর দেওয়া। আপনি ইচ্ছা করলে কোটি টাকার মালিক হতে পারবেন না, ইচ্ছা করলে অনেক রিজিক খেতে পারবেন না, ইচ্ছা করলে সম্মানিত হতে পারবেন না। আল্লাহ দয়া করে আপনাকে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে দয়া করে দিয়েছি, তুমি বান্দা তোমার রিজিক থেকে আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে দাও, মরণ আসার আগে দাও, মরণ আসার আগে দিয়ে দাও, মরণ আসার আগে দিয়ে দাও, মৃত্যু আসার আগে দিয়ে দাও। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মাহ তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার। বাদ বাকি যাহা দুনিয়াতে রেখে যাবে তাহা আর তোমার না, এটা তোমার সন্তান ওয়ারিশটা ভাগ বন্টন করে নিয়ে যাবে। এখানে আর তোমার কোনো অধিকার নাই। দম ফুরাইলে সম্পদের আর কোনো অধিকার নাই। তুমি যেটা খাও তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করে এটা তোমার। বাদ বাকি যা থাকবে এটা তোমার না, কিচ্ছু তোমার নাই। প্রিয় উপস্থিতি, এখানে আমাদের একটা মহিলা মাদ্রাসা আছে। মেয়েরা কোরআন হাদিস পড়ে, ওরা আলেমা হবে। যতদিন আলেমা হবে, আমাদের সন্তানরা যখন আলেমা হবে, আমাদের মেয়েরা যখন আলেমা হবে, তখন আলেমার পেট থেকে আল্লাহ আলেম তৈরি করবে। আল্লাহ কোরআনের হাফেজ আর পেট থেকে আল্লাহ হাফেজ তৈরি করবে। আলেমা আলেমা ওরা আলেম হবে। এখানে একটা মহিলা মাদ্রাসা আছে। আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে অল্প কিছু চাবো, বেশি চাবো না, সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবেন। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি শরীক থাকবো? রাসূলের 10 জন সাহাবী আশারে মুবাশশিরিন যারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে, আমি বেশি চাই নাই, আপনার সামর্থ্যের ভিতরে থেকে চেয়েছি। আপনি দিবেন? আলকাস ভাই, আরে আপনি তো দিবেনই।
নারে তাকবীর, নারে রিসালাত। আলকাজ ভাই দিবে 10,000 টাকা, বলেন মারহাবা। উঠবেন না, শোনেন আমরা শেষ করে দিচ্ছি, মাত্র 10 মিনিট টাইম আমার। এই 10 মিনিটের ভিতরে কালেকশন শেষ, বেশি লম্বা কালেকশন আমি করি না, সারা রাত ধরে হই হই করবো না। 10,000 টাকা। আর কেউ আছেন আল্লাহর বান্দা, যদি আল্লাহতে বিশ্বাসী হন যে হ্যাঁ আমার সম্পদ দুনিয়াতে রেখে যাবো, আমার কোনো ওয়ারিস নিয়ে যাবে, আমার আর কিচ্ছু থাকবে না, এটাই চিরসত্য। নবী বলছেন তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করে এটা তোমার, বাদ বাকি তোমার আর কিচ্ছু নাই। এটা চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। যদি আখিরাতে বিশ্বাসী হন বলে হ্যাঁ কবরে যাইতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তাহলে একটা লোক মাহরুম হবেন না। 10,000 টাকা আলকাজ ভাই দিলেন। আর কেউ আছে 10,000, 5,000? বলেন মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করুন। যেখানে টাকা দিলে সম্পদ থেকে যাবে, এখানে দিয়ে যাবেন। যেখানে দিলে এটা কিয়ামত পর্যন্ত কাজে লাগবে সেটা দিয়ে যান। আল্লাহর নবী বললেন তুমি মৃত্যুবরণ করার পরে আমলের দরজা বন্ধ হবে, 3টা দরজা খোলা। 1 নম্বর ইলমের খেদমত, 2 নম্বর সদকা জারিয়া, 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া। 3টা দরজা খোলা, বাদ বাকি সব বন্ধ হয়ে যাবে। তার একটা দরজা ইলমের খেদমত, মেয়েরা কোরআন পড়বে, হাদিস পড়বে, ওরা থাকবে। বলেন আর কেউ আছে 10,000, 5,000? যে যেটা পারেন বলেন ইনশাআল্লাহ। বিশিষ্ট ব্যবসায়ী সুবুল মিয়া তালুকদার 5,000 টাকা দিবেন। ব্যবসায়িক বিশিষ্ট ব্যবসায়ী সবুর আব্দুল সবুর মিয়া তালুকদার ভাই, তিনি দিবেন 5,000 টাকা। নারে তাকবীর। সবুর ভাই 5,000 টাকা দিলেন। আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ কয়েকটা ওয়াদা করছেন। 1 নম্বর, এই আমার দিকে তাকান, 1 নম্বর রিজিককে আল্লাহ 70 গুণে বাড়াবে। আচ্ছা বলেন আল্লাহর কথা একটাও মিছা হবে? আল্লাহর কথা সব সত্য। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদার খেলাপ করে না, বর খেলাপ করে না, যা বলছে তাই দিবেন। উঠবেন না বসবেন, তাবারক আছে, খেয়ে যাবেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বেশি রাত করব না, রাত বেশি হয় নাই। 2টা 3টা 4টা পর্যন্ত ওয়াজ করি, ফজর পর্যন্ত ওয়াজ করি, ফজরে দোয়া করি। সর্বনাশ, ফজরে যায় দেই মানুষ বসে দিচ্ছে, হুজুর ওয়াজ করেন, আরো করেন, আরো করেন, হুনমু আরো করেন, ফজর পর্যন্ত চলে। এখন ফালায়েন না, বয়ে থাকেন, বয়ে থাকেন, লাড়াছাড়া দিয়েন না, লাড়াছাড়া দিয়েন না, লাড়াছাড়া দিলে মন ভাঙবে। আর কেউ আছে 5,000, 2,000, 3,000? যে যেটা পারেন বলেন। আমি জানি অনেকে 5,000 দিতে পারবে না, 10,000